জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ একটি দলে একীভূত হওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের দল দুটি একীভূত হলে এতে আরও একাধিক দল যুক্ত হতে পারে। তবে দলগুলোর একীভূত হওয়ার পথে রয়েছে বেশ কিছু জটিলতা, রয়েছে নানা রাজনৈতিক সমীকরণ। একীভূত হওয়া দলটি কি নতুন নামে আত্মপ্রকাশ করবে, নাকি একটি দলের নামেই পরিচালিত হয়ে অপর দলটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে? আর দলের প্রধানই বা কে হবেন? একসঙ্গে দুই দলের শীর্ষ নেতারা কে কোন পদে থাকবেন? এরকম বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। অবশ্য দল দুটির নেতারা বলছেন তারা আলোচনা অব্যাহত রেখেছেন। উভয় পক্ষ যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসছেন। গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি দেশে ফেরার পর শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা। এনসিপি সূত্রে জানা যায়, নতুন কোনো প্ল্যাটফর্ম নয়, একীভূত হওয়া দলটি এনসিপি নামেই রাজনীতি করবে। গণ অধিকার পরিষদকে এনসিপির পতাকাতলে নিয়ে আসা হবে। একীভূত দলটির প্রধান হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরকে এনসিপির গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হবে। গণ অধিকারের অন্যান্য কেন্দ্রীয় নেতা নতুন দল পরিচয়ে নিজ নিজ পদে বহাল থাকবেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদিব একটি পত্রিকাকে বলেন, গণ অধিকার পরিষদের সঙ্গে এনসিপির গঠন প্রক্রিয়া এবং রাজনৈতিক আদর্শগত মিল রয়েছে। দুটি দলই তারুণ্য শক্তি নির্ভর। একীভূত করার বিষয়ে আমাদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা চলছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমাদের দুটি দলের মধ্যেই অত্যন্ত ইতিবাচক মন মানসিকতা নিয়ে আলোচনা চলছে। এনসিপির অনেক নেতাই একসময় গণ অধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ নির্মাণে আমরা অনেক দিন ধরেই এনসিপি সহ আরও কয়েকটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চালাচ্ছি। দেশের বৃহত্তর স্বার্থে জুলাইয়ের মূল অংশীজনদের ঐক্যের কোনো বিকল্প নেই। গণ অধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন, আমাদের একীভূতকরণের প্রচেষ্টা সফল হলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ঐতিহাসিক মাইলফলক তৈরি হবে। কিভাবে এই প্রচেষ্টাকে সফলভাবে উতরানো যায় তা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা চলমান রয়েছে। জুলফিকার জুয়েল, বায়ান্নর আলো, নিউজ ডেস্ক।